Hello everyone, welcome back. Nifty Bank Nifty pre-market analysis video for 6th of May 2024. নমস্কার বন্ধুরা, আমি অভিষেক মাস্টার ট্রেডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি আরেকটি ফ্রেশ ব্র্যান্ড নিউ ভিডিও নিফটি ব্যাংক নিফটির উপরে। তার সাথে সাথে কালকে নিফটির এক্সপায়ারিও আছে। তো আমরা এই ভিডিওতে এক্সপায়ারি ট্রেড নিয়েও কিছু আলোচনা করব, তার সাথে সাথে দুটো স্পেশাল স্টক যেগুলো কালকে ভালো দৌড়াতে পারে সেই নিয়েও আলোচনা করব। তার সাথে সাথে কিছু স্ট্রাইক প্রাইস যেগুলো কালকে রকেট হতে পারে সেই নিয়েও আমরা আলোচনা করব। তো ভিডিওটা কমপ্লিট দেখবেন, স্কিপ করে দেখবেন না। মেবি যদি আপনি স্কিপ করে দেখেন হয়তো কোনো লেভেল মিস করে যাবেন, যেটা আমি চাই না। সো চলুন শুরু করা যাক। এবার দেখুন আমাদের সবার আগে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের আজকের ভিডিওটি কেমন গেছে, মানে যেটা আমরা 5th অফ জুনের জন্য পোস্ট করেছিলাম সেই ভিডিওটা ব্যাংক নিফটির এক্সপায়ারি, সেটা কেরম গেছে সেটা নিয়ে আগে আমরা আলোচনা করব। ঠিক আছে, যদি আপনাদের মনে আছে আমি বলেছিলাম ব্যাংক নিফটিতে সেল করে চলতে, সিম্পলি আমি বলেছিলাম কালকের ভিডিওতে, যে আগামীকালের ভিডিওতে আমি বলেছিলাম যে ব্যাংক নিফটিতে সেল করে চলতে হবে। ঠিক আছে, সে বাউন্স দি গ্যাপ আপ ওপেন হোক বা গ্যাপ ডাউন হোক, সেক্ষেত্রেও কিন্তু আমরা ওই ক্ষেত্রেও কিন্তু সেল করে চলবো। ঠিক আছে, তো কি হয়েছে দেখুন, আজকে ব্যাংক নিফটিতে বাউন্স দিয়েছে 47,600 অবধি। ঠিক আছে, 47,600 অবধি ব্যাংক নিফটি কিন্তু আজকে বাউন্স দিয়েছে। ওখান থেকে একটু হালকা গ্যাপ আপও হয়েছিল এই জায়গা থেকে। ঠিক আছে, হালকা গ্যাপ আপও এই জায়গা থেকে হয়েছে ওপেন। তারপরে কি হয়েছে, গ্যাপ আপ হওয়াতে গ্যাপ আপ হয়েছে, তারপরে কি হয়েছে 500 পয়েন্টের আশাপাশি ডাইরেক্টলি পড়েছে। ঠিক আছে, মানে এই যে জায়গাটা যখন ওপেন হয়েছে ব্যাংক নিফটি, এখানে যখন ওপেন হয়েছে এখান থেকে ডাইরেক্টলি পড়েছে 500 পয়েন্ট, একদম মুখের বলে পড়েছে 500 পয়েন্ট। ঠিক আছে, এই জায়গা অবধি 500 পয়েন্ট পড়েছে। ঠিক আছে, সরি 500 না, এখান থেকে 500 পয়েন্ট পড়েছে, হ্যাঁ। ঠিক আছে, এবার ডাইরেক্টলি পড়েছে আহ, আর হ্যাঁ 500 পয়েন্ট না, এটা অ্যাকচুয়ালি এক সেকেন্ড, এখান থেকে জাস্ট এ সেকেন্ড, সরি, এখান থেকে প্রায় 500 না 1000 পয়েন্ট পড়েছে। ঠিক আছে, এখান থেকে প্রায় প্রায় 1000 পয়েন্ট পড়েছে। ঠিক আছে, এবার কি হয়েছে দেখুন, এখানে পড়ার পরে আমি বলেছিলাম যে বাউন্স হলেও কিন্তু আমরা সেল করে চলবো। দেখুন এখানে এখন বাউন্স এসছে, এখান থেকে প্রায় যখন পড়েছে 570 পয়েন্টের গায়ে গায়ে আমরা কভার করতে পেরেছি। মানে এইখানে আমরা কভার করতে পেরেছি মিনিমাম 1000 পয়েন্ট। ঠিক আছে, আর এখানে প্রায় প্রায় 570 পয়েন্টের গায়ে গায়ে আমরা এই জায়গাতে কভার করতে পেরেছি। ঠিক আছে, কভার করতে পেরেছি। তার সাথে সাথে আপনাদের যদি মনে আছে আমি আগামীকালের ভিডিওতে এটাও বলেছিলাম যে বাই কিভাবে হবে। বাইয়ের জন্য আপনাকে 2 ঘন্টার ক্যান্ডেল লাগাতে হবে বলেছিলাম। 2 ঘন্টার ক্যান্ডেল লাগাবেন, যখন একটা ক্যান্ডেল হাইকে ব্রেক করবে, হাইয়ের উপরে সাস্টেন করবে, তখন কিন্তু আমরা বাই করে চলবো। সেক্ষেত্রেও দেখুন এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এই ক্যান্ডেলটার উপর একটা 2 ঘন্টার ক্যান্ডেল, তারপর দেখুন মার্কেট রকেট হয়েছে এই জায়গা থেকে। ঠিক আছে, মিনিমাম এই জায়গা থেকে এতটা অবধি মিনিমাম ধরে নিন 1500 পয়েন্টের মুভ দিয়েছে। ঠিক আছে, সো এটা হচ্ছে ব্যাপার। এবার দেখুন বিষয় হচ্ছে আপনাদের জন্য যে অ্যানালাইসিসগুলো আমরা পোস্ট করি তার বিনিময়ে আমরা কোনো কোর্স সেল করছি না, বা আমরা বলছি না যে আমাদের গ্রুপে এসে জয়েন করুন, আমাদের কোর্স বাই করুন। এটা সিম্পল অ্যানালাইসিস করে দেওয়া হচ্ছে যাতে আপনারা কমসে কম অপশান বাইংয়ে লস না করেন। তো সেই জন্য একটাই জিনিস করবেন, সেটা হচ্ছে ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এর বেশি আর কিছু চাই না। তো চলুন ডাইরেক্টলি আমরা চলে যাব আজকের জন্য। ঠিক আছে, দেখুন আজকের জন্য সবার আগে যেটা সেটা হচ্ছে কি, আমাদের নরেন্দ্র মোদিজি কি করেছেন, ইস্তিফা দিয়েছেন। তো রিটার্ন 8 তারিখে আবার শপথ নেবেন। ঠিক আছে, তো যেহেতু নরেন্দ্র মোদিজি ইস্তিফা দিয়েছেন প্লাস 8 তারিখে আবার শপথ নেবেন, সেক্ষেত্রে এটা কিন্তু মার্কেট একটি পজিটিভলি নিচ্ছে। তো কালকের জন্য আমরা কিন্তু বাই করে চলবো। ঠিক আছে, কালকের জন্য আমরা কি করব, বাই করে চলবো। এবার দেখুন বিষয় হচ্ছে আমরা 5 মিনিটের ক্যান্ডেলে যদি দেখি, 5 মিনিটের ক্যান্ডেলে, ঠিক আছে, 5 মিনিটের ক্যান্ডেলে যদি দেখি, এখানে নিফটি কি ছিল, একটা বক্সের মধ্যে ছিল। এই বক্সের যখন ব্রেকআউট দিয়েছে মার্কেট কিন্তু একটা দুর্দান্ত মুভ দিয়েছে এখান থেকে।
ঠিক আছে, একটা দুর্দান্ত কিন্তু মুভ দিয়েছে, পজিটিভ সাইডে গেছে। ঠিক আছে, সো নাও আপ সাইডে একটা ভালো মুভ দিছে। তো কালকের জন্য আমাদের কাছে দুটো রেজিস্ট্যান্স আছে, দুটো সাপোর্ট আছে। দুটো সাপোর্ট কি কি আছে? সাপোর্ট, ফার্স্ট সাপোর্ট, সাপোর্ট ওয়ান যেটা, সেটা আমাদের কাছে আছে হচ্ছে 48,500, 48,500। ওকে, সরি 550 হবে এটা, ঠিক আছে, 500 না, জাস্ট আ সেকেন্ড, 48,000, 48,550। ওকে, এটা হচ্ছে আমাদের S1, মানে সাপোর্ট ওয়ান। এবারে সেকেন্ড হচ্ছে কি আছে, সাপোর্ট টু, S2, S2, ঠিক আছে। এবার S2 আমাদের কাছে কি কি আছে চলুন আমরা দেখে নিই। S2 হচ্ছে আমাদের কাছে আছে 48,280, সিম্পল সিম্পল S2 আছে 48,280, ঠিক আছে। তো এই দুটো সাপোর্ট আমাদের কাছে কালকে আছে, একটা হচ্ছে 48,550, একটা হচ্ছে 48,280। তো যদি এই দুটো সাপোর্টের কাছাকাছি আসে কি করবেন শুনে নিন, বাই করে চলতে হবে। এই দুটো সাপোর্টের সামনাসামনি যদি মার্কেট আসে তাহলে কি করবো, আমরা বাই করে চলবো। কিন্তু কি করবেন, ডাইরেক্টলি বাই করবেন না, মানে একদম চোখ বন্ধ করে এই দুটো সাপোর্টের সামনে আসলে আমি বাই করে বসে গেলাম, এরকম করবেন না। কি করবেন দেখুন, এখানে ধরুন কোনো রেঞ্জ বানালো, ঠিক আছে, রেঞ্জের ব্রেকআউট হলো, এত কোনো রিভার্সাল ক্যান্ডেল ক্যান্ডেল বানালো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু বাই করে চলবো। তো ডাইরেক্টলি এরকম অন্ধের মতো বাই করে চলবো না, সিম্পলি, ঠিক আছে, একটু ওয়েট করে বাই করে চলবো। ফর এক্সাম্পল ধরে নিন, যদি একটা এক্সাম্পল আমি দিই, ঠিক আছে, একটা এক্সাম্পল স্বরূপ হচ্ছে, আমরা ধরুন ফর এক্সাম্পল আপনি 48,500, ঠিক আছে, 48,500-এ আপনি আশাপাশি এসেছে মার্কেট, ধরুন আপনি এখানে বাই করেছেন, সেক্ষেত্রে আপনার যে টার্গেটটা হবে সেটা হবে কত, সেই টার্গেটটা হবে 48,600, ফার্স্ট টার্গেট 48,600, ইট ইজ আওয়ার ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হবে 48,700, ওকে, সেকেন্ড টার্গেট। তারপরে হবে 48,800, ওকে, থার্ড টার্গেট। তারপরে হবে আমাদের 48,900, 48,900, ঠিক আছে। তো কালকের জন্য ফর এক্সাম্পল যদি আপনি 48,000-এর কাছাকাছি মার্কেট এসছে, সেক্ষেত্রে যদি আপনি বাই করে চলেন, সেক্ষেত্রে আপনার টার্গেট হবে 48,600, 48,700, 48,800, 48,900। এবার দেখুন কালকের জন্য প্রিমিয়াম হাই আছে, স্ট্রাইক প্রাইসের প্রিমিয়াম হাই আছে। তো আপনি কি করবেন, 12ই জুনে, 12th of জুনের এক্সপায়ারির, 12th of জুনের এক্সপায়ারির, ঠিক আছে, 12th of জুনের এক্সপায়ারির যে কোনো কল সাইড, সি সাইড, ঠিক আছে, সি সাইড আপনি বাই করতে পারেন সেক্ষেত্রে, ঠিক আছে। যদি ওটা 300 টু 400-র মধ্যে যা থাকবে, 400 বা 450-র মধ্যে যা থাকবে, সেটা আপনি এক্ষেত্রে কিন্তু বাই করতে পারেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি বাই করতে পারেন। এবার দেখুন আমরা একটা নর্মাল বাই নিয়ে আলোচনা করলাম, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফ্রেশ বাই কখন আসবে মার্কেটে, ফ্রেশ বাই, ঠিক আছে, ফ্রেশ বাই, ফ্রেশ বাই আসবে এই যে আজকের যে এইটা আছে, হাইট আছে, এখানে কোনো রেঞ্জ বানালে, রেঞ্জের ব্রেকআউট হলে এখান থেকে কিন্তু ফ্রেশ বাই আসবে, এটা হচ্ছে ফ্রেশ বাই জোন। তো এবার আমরা দেখে নেব চলুন, ফ্রেশ বাই, ফ্রেশ বাইয়ের জন্য কি আছে, ফ্রেশ বাইয়ের জন্য আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডাইরেক্টলি 49,000, 49,000, ঠিক আছে, 49,000 হচ্ছে আমাদের এফ বাই, এফ বাই জোন, ঠিক আছে, 49,000। তো 49,000-এ আমাদের ফ্রেশ বাই আসবে, সেক্ষেত্রে টার্গেট হবে আমাদের, সেক্ষেত্রে যে টার্গেটগুলো আমাদের হবে সেটা হচ্ছে 49,100, ওকে, 49,100, 49,200, টার্গেট টু 49,300, ওকে, 49,300, 49,400, ওকে,
49,500, 49,600, ওকে। তো 600 অবধি। তো 49,000, 49,000-এর লেভেলে যখন ফ্রেশ বাই আসবে সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 49,100, 49,200, 49,300, 49,400, 49,500 অ্যান্ড 49,600, মেবি 49,000, 49,700ও হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে ঠিক আছে, এটা হচ্ছে কি ফ্রেশ বাইয়ের লেভেল। এবার এই ক্ষেত্রে যখন ফ্রেশ বাই আসবে সেক্ষেত্রে আপনি যে কল সাইটটা বাই করতে পারেন সেটাও সেম। সেটা কি, সেটা হচ্ছে সেম 12th অফ জুনের এক্সপায়ারি হবে, 12th অফ জুনের এক্সপায়ারি হবে। ঠিক আছে, 300 থেকে 400, 300 থেকে 400 বা 450 ধরুন, 450-র মধ্যে আপনি যেই স্ট্রাইক প্রাইস কল সাইট পাবেন সেটা আপনি সেই মুহূর্তে সেটা বাই করতে পারেন। মিনিমাম ধরুন 30 থেকে ওই ধরুন 30 টু 40 এসএল রাখবেন। ঠিক আছে, 30 থেকে 40 পয়েন্টের এসএল আপনি ইউজ করবেন। ঠিক আছে, এবার দেখুন সিম্পল একটা জিনিস বোঝাচ্ছি। সেটা হচ্ছে দেখুন, যতদিন মোদিজি শপথ না নিচ্ছে আমার মনে হয় না মার্কেট কিন্তু খুব একটা পড়বে বলে। ঠিক আছে, আর যদি পড়েও তাহলে কিন্তু বাই অন ডিপতে আসবে। ঠিক আছে, তো যতদিন মোদিজি না শপথ নিচ্ছে মানে 8 তারিখ অবধি, 8ই জুন অবধি, ততদিন কি হচ্ছে মার্কেট খুব একটা পড়ে যাবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, সেটা আসবে কি, যদি পড়েও তাহলে কি আসবে, বাই অন ডিপতে আসবে। ওকে, এটা কিন্তু মাথায় রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, এবার দেখুন আমরা বাই সাইড নিয়ে আলোচনা করলাম, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেল সাইড। সেল সাইডে কি হতে পারে। ঠিক আছে, এবার আমরা সেল সাইড নিয়ে কথা বলবো। সেল সাইডে ভেরি সিম্পল থিং, ভেরি সিম্পল, সেটা হচ্ছে কি 2 আওয়ার্স, 2 আওয়ার্সের স্ট্র্যাটেজি। ঠিক আছে, আমাদের যে 2 আওয়ার্সের স্ট্র্যাটেজি আপনাকে সেল সাইডে ইউজ করতে হবে। এবার কি করতে হবে দেখুন, ভালো করে এটা দেখে নেবেন। 2 আওয়ার্সের ক্যান্ডেল লাগাবেন। ঠিক আছে, যেমন আজকে কি করেছে মার্কেট, আজকে দেখুন কিরম করেছে। যেটা আমি কালকে বলেছিলাম যে ধরুন ফার্স্ট একটা 2 আওয়ার্সের ক্যান্ডেল, দেন আর একটা 2 আওয়ার্সের ক্যান্ডেল যদি ওপেন হয় এর উপরে, তাহলে কি হবে, মার্কেটে কিন্তু একটা বাই আসবে। ঠিক আছে, সেক্ষেত্রে এসছে। সেম জিনিস যদি প্রথম 2 আওয়ার্সের ক্যান্ডেলের নিচে কোনো 2 আওয়ার্সের রেড ক্যান্ডেল হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ডাইরেক্টলি, সরি সরি হ্যাঁ, সেল, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনি ডাইরেক্টলি সেল সাইডে বসে যেতে পারেন বা পি সাইডে বসে যেতে পারেন। ঠিক আছে, পি সাইডে বসতে পারেন, এটা কিন্তু আপনি করতে পারেন। ফার্স্টে 2 আওয়ার্সের ক্যান্ডেল, সেকেন্ড 2 আওয়ার্সের ক্যান্ডেলে যখনই ডাউনে একটা 2 আওয়ার্সের ক্যান্ডেল হবে তখনই কিন্তু আপনি এখানে পি সাইডে বসে যাবেন। ঠিক আছে, আপনাদের যদি ধ্যান থাকে কালকে কিন্তু ব্যাংক নিফটিতে একটা বড় ফল দিছিল। এমনি সিম্পল যদি আমি এখন এখানে 1 ডে টাইম ফ্রেম লাগাই, হ্যাঁ আমি ডাইরেক্টলি চলে যাব 1 ডে টাইম ফ্রেমে। 1 ডে টাইম ফ্রেমে গেলে দেখুন এটা কিন্তু কালকে একটা দুর্দান্ত মার্কেট পড়েছিল ব্যাংক নিফটির, এই ক্যান্ডেলটা দেখুন। ঠিক আছে, সেক্ষেত্রে আজকে কিন্তু একটা হাফের বেশি প্রায় রিকভার করে দিছে, প্রায় প্রায়। ঠিক আছে, প্রায় এটা রিকভার করে দিছে। এবার কত পয়েন্টটা রিকভার করেছে দেখুন, সেটা হচ্ছে রিকভারটা করেছে হচ্ছে আপনার মিনিমাম ওই ধরুন 2,944, 2.944.90। ঠিক আছে, প্রায় 3,000-এর কাছাকাছি রিকভার করে দিছে। তাহলে আর বাকি থাকলো কতটা, বাকি থাকলো তাহলে আমাদের এতটা, বা হ্যাঁ এতটা ধরুন, এখনো 1,000 পয়েন্টের গায়ে গায়ে তাহলে বাকি থাকলো। তাহলে এটাও হয়তো খুব জলদি করে দিতে পারে। ঠিক আছে, না করার কিছু নেই, কারণ একদিনে যদি এতটা রিকভার করেছে দেন আবার এটা করতেই পারে। আর তাছাড়াও মার্কেট পড়ার সম্ভাবনাটা একটু কম দেখা যাচ্ছে, বিকজ যতদিন না মোদি শপথ নিচ্ছেন ততদিন মার্কেট পড়বে বলে আমার মনে হচ্ছে না। এই কথাটা আমি আবারও বলছি, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, এবার সিম্পলি আমরা চলে যাব কিসের উপরে, সিম্পলি যাব নিফটির উপরে। নিফটিতে কি হয়েছে, নিফটিতে যাওয়ার আগে যদি বন্ধুরা আপনারা ফ্রি অফ কস্টে ট্রেডিং শিখতে চান, মানে স্টক মার্কেটে অপশন ট্রেডিং শিখতে চান, তার সাথে সাথে ফরেক্স ট্রেডিং শিখতে চান, তাহলে এই ভিডিওর নিচে আপনি ডেসক্রিপশনে আমাদের কমিউনিটি গ্রুপের লিঙ্ক পাবেন।
সেই কমিউনিটি গ্রুপের লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটি গ্রুপে জয়েন করে যান। ওখানে আমরা ফ্রি অফ কস্টে অনেক স্টাডি মেটেরিয়ালস প্লাস অনেক লার্নিং ভিডিও প্লাস ডেইলি চার্ট শেয়ার করি। যেমন আমি আজকে আজকে আমাদের একটি সাপোর্ট গ্রুপে বলেছিলাম, সেল সাইড একটা দিয়েছিলাম ব্যাঙ্ক নিফটিতেই। ঠিক আছে, এই ব্যাঙ্ক নিফটিতেই সেল সাইড একটা দিয়েছিলাম, যেটা 570 পয়েন্ট আমি একটু আগে বললাম ওই জায়গাতে। ঠিক আছে, ওই ধরুন 570 পয়েন্টের এই জায়গাটাতে। ঠিক আছে, এই এই যে সেকেন্ড সেলটা এসছে এই জায়গাটাতে আমি দিয়েছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু যদি আপনারা ওই গ্রুপে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারাও এটা ফ্রি অফ কস্টে পেতে পারেন, নো ডাউটলি। এর জন্য কোনো কিছু পে করতে হবে না। অ্যান্ড আবার বলছি, আমরা কোনো কোর্স সেল করছি না। ঠিক আছে, তো বিভিন্ন লোকেরা কি করে প্রত্যেকটা ভিডিওর নিচে একটা করে কোর্স সেল করে দেয়। সো উই আর নট সেলিং এনি কোর্স। এনি কোর্স বলতে আমাদের দেখুন যেটা আছে সেটা হচ্ছে ফরেক্স ট্রেডিং এর কোর্স আছে। আপাতত নিফটি ব্যাঙ্ক নিফটির উপরে কোনো কোর্স নেই আর আমরা সেটা সেলও করছি না সিম্পলি। তো এটা অনলি ফর লার্নিং ভিডিও। এই লেভেলসগুলো দেখুন যাতে আপনাদের লস না হয়, নিজেরাও অ্যানালাইসিস করুন দেখার সাথে সাথে। এমন না যে আপনি লেভেলস থেকে চোখ বন্ধ করে বাই করে নেবেন। সো নিজেরাও অ্যানালাইসিস করুন, দেখুন কতটা ঠিক কতটা ভুল। তবে আগামী 7 দিন ধরে এবং আগামীকাল তার আগামীকাল যত ভিডিও আমি পোস্ট করেছি কোনো প্রেডিকশনই আমার ভুল যায়নি। মেবি কালকের প্রেডিকশনও ভুল যাবে না, 101% ওয়ার্কিং করবে। তো দেখা যাক, কালকে যতক্ষণ না হবে ততক্ষণ তো বোঝা যাবে না। সো চলুন আমরা ডাইরেক্টলি চলে আসবো নিফটিতে। নিফটিতে কি আছে দেখুন, নিফটিতে সিম্পল আছে, ব্যাঙ্ক নিফটির মতোই প্রসিডিওর করতে হবে আপনাকে, সেম প্রসেস। নিফটিতে আমাদের কাছে দুটো সাপোর্ট আছে। ঠিক আছে, নিফটিতে আমাদের কাছে দুটো সাপোর্ট আছে। সেই সাপোর্ট ওয়ান হচ্ছে S1, যেটা নিফটিতে সেটা হচ্ছে 22,440। ঠিক আছে, ফার্স্ট সাপোর্ট। S2 হচ্ছে আমাদের কি 22,230, 22,230। ওকে, এই দুটো সাপোর্ট আমাদের কাছে নিফটিতে আছে। এই দুটো সাপোর্টের কোনো সাপোর্টের কাছাকাছি যদি আসে, ঠিক আছে, দুটো সাপোর্টের কাছাকাছি যদি কোনো সাপোর্টে আসে তাহলে আপনি কি করতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনি একটা যদি সাপোর্টের কাছাকাছি আসে কোনো রিভার্সাল ক্যান্ডেল ফর্ম করে সেক্ষেত্রে কিন্তু আপনি বাই করে চলতে পারেন। ঠিক আছে, রিভার্সাল ক্যান্ডেল করে কোনো রেঞ্জ বানায়, রেঞ্জের ব্রেকআউট দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি বাই করে চলতে পারেন। ওকে, এবার দেখুন ফর এক্সাম্পল এটা একটা এক্সাম্পল জাস্ট। ফর এক্সাম্পল হচ্ছে আপনার যদি মার্কেট 22,440, ওকে, 22,440 সে ধরুন আপনি বাই করেছেন। ঠিক আছে, 22,440-এ ধরুন আপনি বাই করেছেন, সেক্ষেত্রে আপনার যে টার্গেটটা হবে সেটা হবে 22,450। ফার্স্ট টার্গেট 22,450। ঠিক আছে, সেকেন্ড টার্গেট হবে আপনার 22,550, 22,550। থার্ড টার্গেট হবে আপনার 22,600, ধরুন ফর এক্সাম্পল। এই তিনটা টার্গেট নিয়ে আপনি চলবেন। ওকে, ফর এক্সাম্পল 22,440-এর লেভেলে যখন মার্কেট এসছে তখন আপনি বাই করেছেন, সেক্ষেত্রে আপনার টার্গেট হবে 22,450, 22,500 বা 550, 22,600। এই তিনটা অথবা চারটা টার্গেট আপনার কাছে থাকবে। ঠিক আছে, এক্ষেত্রে যে কল সাইডটা দৌড়াতে পারে সেটা হচ্ছে 22,300 সি। ঠিক আছে, 22,300 সি সিই। ঠিক আছে, কালকের এক্সপায়ারি, হ্যাঁ, টুমোরো এক্সপায়ারি, মানে আপনার 6 জুনের এক্সপায়ারি, 6 জুন। ঠিক আছে, জুনের এক্সপায়ারি আপনি লক্ষ্য রাখতে পারেন। যদি এই লেভেল থেকে এই লেভেলে মার্কেট আসে আপনি যদি বাই করেন তাহলে কিন্তু এই কল সাইডটা দুর্দান্ত দৌড়াতে পারে, কালকে আপনি লক্ষ্য রাখতে পারেন এই কল সাইডটাকে। ওকে, এবার ঠিক আছে, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিফটির ফ্রেশ বাই নিয়ে আলোচনা করব। ফ্রেশ বাই নিফটিতে কখন হতে পারে? ঠিক আছে, ফ্রেশ বাই দেখুন যখন 22,600 মানে ডে হাই এর উপরে সেম অ্যাস যখন হবে, মার্কেট যখন থাকবে ডে হাই এর উপরে, এই লেভেলের উপরে যখন মার্কেট থাকবে তখন কিন্তু ফ্রেশ বাই আসবে। সেক্ষেত্রে ফ্রেশ বাই যে লেভেলটা আমাদের কাছে চলে আসে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার 22,600, 22,600। ঠিক আছে, 22,600 এটা হচ্ছে আমাদের এফ বাই। ঠিক আছে, এফ বাই, এটা হচ্ছে আমাদের ফ্রেশ বাই লেভেল 22,600। 22,600 উইথ দ্য টার্গেট অফ
যখন ফ্রেশ বাই হবে সেক্ষেত্রে আমাদের টার্গেট যেগুলো সেগুলো হবে হচ্ছে 22,650, 22,650 ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট যেটা হবে সেটা হচ্ছে আপনাদের 22,700, 22,700, ওকে, 22,700। অ্যান্ড থার্ড টার্গেট যেটা হবে সেটা হচ্ছে 22,750, 22,000, 22,750, ওকে, 22,750। আর যেটা ফোর্থ টার্গেট হবে সেটা হচ্ছে 22,800, ঠিক আছে, 22,800, ওকে, 22,800 ফোর্থ টার্গেট। অ্যান্ড লাস্ট টার্গেট যেটা হবে সেটা হচ্ছে 22,900 ডাইরেক্টলি, ওকে। তাহলে ফ্রেশ বাই আসবে হচ্ছে 22,600 থেকে, 22,600 পর থেকে মার্কেট যদি কোনো রেঞ্জ বানায়, রেঞ্জের ব্রেকআউট হয়, কোনো বুলিশ ক্যান্ডেল ফর্ম করে, সেক্ষেত্রে কিন্তু ফ্রেশ বাই আসবে। ফ্রেশ বাইয়ের ক্ষেত্রে আমাদের টার্গেট হবে 22,650, 22,700, 22,750, 22,800, 22,900, ঠিক আছে। এই ক্ষেত্রে যখন ফ্রেশ বাই আসবে সেক্ষেত্রে যে কল সাইডটা দৌড়াতে পারে সে কল সাইডটা হচ্ছে আপনার 22,400 সি, 22,400, ওকে, সিই কল সাইড। কালকের এক্সপায়ারি, এটা এক্সপায়ারি কত, 6 জুনে, 6 জুন, জুনে এক্সপায়ারি, ওকে, কালকের এক্সপায়ারি। আরেকটা কল সাইড ভালো দৌড়াতে পারে সেটা হচ্ছে 22,500, 22,500 সিই কেও আপনি কিন্তু লক্ষ্য রাখতে পারেন, সেম এক্সপায়ারি, ওকে, সেম এক্সপায়ারি। তো 22,400 সি, 22,500 সি, এই দুটো কল সাইড কিন্তু দুর্দান্ত দৌড়াবে যখন ফ্রেশ বাই আসবে নিফটিতে, ঠিক আছে। এবার আমরা বাইয়ের কথা বললাম, সেল কি করে আসবে? সেল সেম স্ট্র্যাটেজি যেরকম ব্যাংক নিফটিতে আমি দেখালাম একটু আগে। সিম্পলি আপনি কি করবেন, 2 ঘন্টার ক্যান্ডেল লাগাবেন, 2 ঘন্টার ক্যান্ডেলের নিচে, একটা 2 ঘন্টার ক্যান্ডেলের নিচে যখন আরেকটা 2 ঘন্টার ক্যান্ডেল ক্লোজ হবে, তার সেক্ষেত্রে কিন্তু আপনি একটা সেল, ওখানে কিন্তু সেল সাইডে বসতে পারেন। বা একটা 2 ঘন্টার ক্যান্ডেলের নিচে যখন আরেকটা 2 ঘন্টার ক্যান্ডেল ওপেন হবে সেক্ষেত্রে কিন্তু আপনি সেল সাইডে বসতে পারেন, ওকে। এটা হচ্ছে নিফটির সেল সাইড ক্লিয়ার হয়ে গেল, ওকে। তাহলে নিফটি ব্যাংক নিফটির ডিপ বাই, ফ্রেশ বাই, সেল, নর্মাল সেল সব কিছু নিয়ে আলোচনা হয়ে গেল, লেভেলস নিয়ে। তাহলে আর কিছু বাকি নেই, ক্রিস্টাল ক্লিয়ার। এবার যেটা আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে স্টক। কিন্তু স্টকে যাওয়ার আগে আমি আরেকবার বলি, যদি আপনারা ফ্রি অফ কস্টে ট্রেডিং শিখতে চান তাহলে ডেফিনেটলি গ্রুপের নিচে লিঙ্ক দেওয়া আছে কমিউনিটি গ্রুপের, ওটাই ক্লিক করে জয়েন হয়ে যান। অ্যান্ড এই ভিডিওটাতে যদি আপনাদের ভালো লাগে এবং আমাদের আগামী কোনো ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বিকজ যত আপনারা লাইক বা সাবস্ক্রাইব করবেন তত আমাদের নেক্সট ভিডিও বানাতে খুব মোটিভেট হয়। তো চলুন ডাইরেক্টলি আমরা স্টকে চলে যাব, ঠিক আছে। স্টকে কেএনআর কনস্ট্রাকশন, ঠিক আছে। কেএনআর কনস্ট্রাকশন কেন বলছি, বিকজ দেখুন ডে ক্যান্ডেলে কিন্তু কেএনআর কনস্ট্রাকশন অনেকটাই পড়েছে, ঠিক আছে। কেএনআর কনস্ট্রাকশন কি হয়েছে, 2 দিন ধরে পড়েছে, মানে এটা ফার্স্ট ডে সেকেন্ড ডে ধরে পড়েছে, ঠিক আছে। আর তার সাথে সাথে আজকে কিন্তু একটা তাগড়া রিকভার দিয়েছে, তাহলে একটা তাগড়া রিকভারিও দিয়েছে প্লাস 2 দিন ধরে পড়েওছে, ঠিক আছে। তো কালকের জন্য এটাই, কালকের জন্য আমাদের কাছে ফ্রেশ বাইয়ের যে লেভেলটা আছে, ঠিক আছে, ফ্রেশ বাইয়ের যে লেভেলটা আছে সেটা হচ্ছে 350, 350, ঠিক আছে, 350, এটা হচ্ছে এফ বাই, ফ্রেশ বাই, ঠিক আছে, ফ্রেশ বাই। আর ডিপে আসবে, বাই অন ডিপ যেটা, সেটাতে আসবে হচ্ছে, সেটা হচ্ছে আপনার 300, ওকে। এই দুটো মাথায় রাখবেন, এই দুটো লেভেলে আসলে ফ্রেশ বাই বা বাই অন ডিপ আসবে। এটা ফ্রেশ বাই লেভেল 350, বাই অন ডিপতে 300, ওকে, ক্লিয়ার। এরপর নেক্সট যেটা সেটা হচ্ছে গুজরাট, ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে গুজরাট। তো এইটাতেও সেম দেখুন,
এটাতেও কিন্তু সেম সেম পড়েছে অনেকটা, দুদিন ধরেই। একদিনে দেখুন, এটা একটা ডে ক্যান্ডেল 4th অফ জুনে কত বড় পড়েছে, সেম একটু রিকভার করেছে। তো এই ক্ষেত্রেও এটাতে কিন্তু একটা ফ্রেশ বাই আসতে পারে, সেটা হচ্ছে আপনার 700-এর 700-এর উপরে। ঠিক আছে, 700-এর উপরে ফ্রেশ বাই আসতে পারে, 700-এর আপে। ঠিক আছে, মনে রাখবেন, আপে কোনো রেঞ্জ বানিয়ে ব্রেকআউট হলে ফ্রেশ বাই আসবে, এটা হচ্ছে এফ বাই। ঠিক আছে, আর বাই অন ডিপথ, বাই অন ডিপথ আসবে হচ্ছে আপনার 600-এর কাছে। যখন মার্কেট 600-এ যাবে না, 600 600-এ যাবে, তখন এখান থেকে কি আসবে, বাই অন ডিপথ, বাই ডিপ বাই। ঠিক আছে, ডিপ লিখে দিচ্ছি, ডিপ বাই, বাই অন ডিপ অ্যান্ড ডিপ বাই। ঠিক আছে, স্টকটি হচ্ছে গুজাল কালি, যাই হোক। তো এটা আপনারা লক্ষ্য রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, ফ্রাইডে স্পেশাল ভিডিওর সাথে।